সর্বশেষ জান্নাতি। কল্পনা করুন, আপনি দীর্ঘদিন ধরে গুনাহে জড়িত ছিলেন। দুনিয়াতে আপনার আমলনামা ছিল ভরা পাপের পাহাড়। চারপাশে সবাই জান্নাতে চলে গেছে, আর আপনি একজন একা অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আপনি জানেন আপনি জান্নাতের উপযুক্ত নন, তবুও একটি মাত্র আশা আছে আপনার বুকে, হয়তো আমার প্রভু আমাকে মাফ করবেন। এই গল্প সেই মানুষটির গল্প যিনি হবেন জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। এটি এমন এক হৃদয় ছোঁয়া ঘটনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের শুনিয়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম ও সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, সে হেঁটে হেঁচড়ে এবং জ্বলতে জ্বলতে বের হবে। এই ব্যক্তি জাহান্নামে বহুদিন ধরে শাস্তি ভোগ করেছেন। অতঃপর এক সময় আল্লাহর হুকুমে তিনি ধীরে ধীরে বের হয়ে আসবেন। আগুনে পোড়া শরীর, কষ্টে নুয়ে পড়া প্রাণ, তবু তার মুখে থাকবে একটি আকুল প্রার্থনা, হে আমার প্রভু, আমাকে আগুন থেকে বের করে নাও। আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন এবং তাকে আগুন থেকে মুক্তি দিবেন। এরপর তিনি জান্নাতের দরজার খুব কাছাকাছি আসবেন। তখন তিনি আবার বলবেন, হে রব, আমাকে জান্নাতের দরজার কাছাকাছি পৌঁছে দাও, যাতে আমি জান্নাতীদের আনন্দ দেখতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি যদি তা দেই, তুমি কি এর চেয়ে বেশি কিছু চাইবে না? সে বলবে, না না ইয়া আল্লাহ, কিন্তু মানুষ তো লোভী। জান্নাতের সেই মনোরম দৃশ্য দেখে সে ব্যাকুল হয়ে পড়বে। সে আল্লাহর কাছে আকুল হয়ে ফরিয়াদ করবেন। অবশেষে আল্লাহ তাআলা বলবেন, যাও, আমি তোমাকে দুনিয়ার সমপরিমাণ ও তার 10 গুণ বেশি পুরস্কার দিলাম। তখন সে অবাক হয়ে বলবে, ইয়া রব, আপনি কি আমাকে উপহাস করছেন? অথচ আপনি সর্বশক্তিমান রাজা। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার রহমত সবকিছুর উপর বিস্তৃত। এই গল্প আমাদের শেখায় আল্লাহর রহমত কত বিশাল। এমনকি যিনি জান্নাতে প্রবেশের সর্বশেষ ব্যক্তি, তিনিও পাবেন এত বড় পুরস্কার, যা দুনিয়ার 10 গুণ বড়। এটি আমাদের আশা জাগায় যে যতই পাপী হোক না কেন, সে যদি তাওবা করে এবং ঈমান ধরে রাখে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে হাজির হব।